জেলা থেকে শহর উৎসবের আমেজে বড়দিন নিউ ইয়ার নিয়ে উচ্ছ্বাস পুরনো বছরকে বিদায়ের তোড়জোড়। ইতিমধ্যে এই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। গতকালও আমরা সেই ছবি দেখেছি, খাওয়া দাওয়া হই হুল্লোড়, জমজমাট দিন। জেলা থেকে শহরে এই উৎসবের আমেজে সকলে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বড়দিন এবং নিউ ইয়ারকে কেন্দ্র করে এই পুরনো বছরকে বিদায়ের তোড়জোড়, খাওয়া দাওয়া হই হুল্লোড়, জমজমাট দিন, সেই ছবি দেখা যাচ্ছে। গতকাল থেকে আমরা সেই ছবি দেখেছি। একদিকে বড়দিন, অন্যদিকে নিউ ইয়ারের তোড়জোড় চলছে এই মুহূর্তে। জেলায় জেলায় সেই তোড়জোড় আমরা দেখেছি, হই হুল্লোড়। একদিকে যেমন কলকাতা শহর জুড়ে সকলে মেতে উঠেছে, অন্যদিকে জেলার ছবিটাও কিন্তু একই রকম। পুরনো বছরকে বিদায় জানানোর তোড়জোড়, নতুনকে স্বাগত জানাতে প্রচুর মানুষ তারা কিন্তু মেতে উঠেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেলা থেকে শহর উৎসবের আমেজে মাতোয়ারা সকলে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে মনা বীরবংশী। মনা, আমরা দেখেছি শহর থেকে জেলা উৎসবে মাতোয়ারা। এই মুহূর্তে তুমি বীরভূমে রয়েছো, সেখানকার কি ছবি উঠে আসছে? দেখো অনন্যা, আজকের দিনটা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন। তার কারণ হচ্ছে এটাই, সেটি হচ্ছে চলতি বছর শীতের মরশুমে একেবারে রেকর্ড করেছে বীরভূম। কিসের রেকর্ড? সেটা হচ্ছে যে এবছর যে শীত, সেই শীতের রেকর্ড পতন হয়েছে বীরভূম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলা, সেই জেলাকে পিছনে ফেলে দিয়ে বীরভূমের এদিনের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পারদের রেকর্ড পতন হয়েছে বীরভূমের রাঙামাটি জেলায়। দেখো, অবশ্যই আমরা সকালে ভোরের দিকে দেখতে পাচ্ছি যে কুয়াশার চাদরে ঘেরা বীরভূমের রাঙামাটি জেলা। অবশ্যই পাশাপাশি আরো একটা বিষয়, সেটি হচ্ছে তারপরে এই কনকনে হাড় হিম করা ঠান্ডা, উত্তরের হাওয়া হু হু করে ঢুকছে। বুঝতেই পারছো যে এই শীতের একটা অসাধারণ সুন্দর মনোরম পরিবেশে উপভোগ করতে চাইছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটক সকলেই। অবশ্যই আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা যে শান্তিনিকেতন। তুমি জানো যে বীরভূম জেলার, বিশেষ করে এ রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে রবি ঠাকুরের রবি ভূমি, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতন এখন উৎসব মুখর পরিবেশ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইজেডসিসি অর্থাৎ শান্তিনিকেতনের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র যে শিল্পগ্রাম, সেখানেই এটি পর্যটকদের কাছে অন্যতম পর্যটন স্থান বলা যেতে পারে। একদিকে ভারতবর্ষের যে সমস্ত লোকশিল্পীর বিভিন্ন চালচিত্র এখানে তুলে ধরা হয়েছে, ঠিক সেরকমই বীরভূমের ঐতিহ্য, বাউল গান, আদিবাসী নৃত্য বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে। আমি একটু সেই ছবিটাই তোমাকে নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি। এই মুহূর্তে বিশেষ করে যে সমস্ত পর্যটকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, তারা কিন্তু বীরভূমের যে ঐতিহ্য, বীরভূমের যে শিল্প, সেই আদিবাসী নৃত্যে একটু তারা কোমর দোলাচ্ছেন, আনন্দ করছেন, নাচছেন। রীতিমতো তারা কিন্তু হই হুল্লোড় করছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। অনেকেই এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এসেছেন এবং তারা ছবি তুলছেন, তারা নাচছেন। রীতিমতো একটা উৎসব মুখর একটা পরিবেশ। বিশেষ করে শান্তিনিকেতনের এই ইজেডসিসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে সৃজনী শিল্পগ্রাম যে পরিবেশ, সেই পরিবেশে দেখো তুমি বুঝতেই পারছো এখানে অনেকেই রয়েছেন। আমি অবশ্যই একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, জেনে নেওয়ার চেষ্টা করব। বলছি, আমরা সরাসরি কলকাতা টিভি থেকে লাইভে রয়েছি। কোথায় থেকে আসা হয়েছে এবং এই যে ঠান্ডা কনকনে বীরভূমে কেমন এনজয় করছেন, কোথায় করছেন? খুব এনজয় করছি, কলকাতা থেকেই আমরা আসছি। আর এখানকার পরিবেশ তো সবসময় খুব ভাল লাগে। তো শান্তিনিকেতনের এই আবহাওয়াটা, মানে এই শীতের আমেজ প্লাস এত সুন্দর শিল্পকর্ম, এদের নাচ আর বাউল গান খুব সুন্দর লাগছে। অবশ্যই অনন্যা, আরো অনেকেই রয়েছেন। বীরভূমের অন্যতম ঐতিহ্য বাউল, এখানে আদিবাসী নৃত্য, তাদের সঙ্গে ছবি তুলছেন। এখানে দেখি দিদিরা রয়েছেন, ছবি তুলছেন। কোথা থেকে আসা হয়েছে এবং বীরভূমের সবচেয়ে শীতলতম দিন 8 ডিগ্রি সেলসিয়াস, এই কনকনে ঠান্ডায় কেমন এনজয় করছেন, কেমন খাওয়া দাওয়া করছেন, কেমন ঘুরছেন? এনজয় করছি, ভীষণ ভালো। শান্তিনিকেতনে আসা মানে তো একটা আলাদা অনুভূতি, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর পৌষ মেলা দেখা উপলক্ষেই আসা। আমরা এসেছি শুধু শান্তিপুর থেকে। দাদা, আজকে সারাদিনে কি প্ল্যান রয়েছেন? পরিবার নিয়ে তো বেরিয়েছে দেখি। সারাদিনে ঠাসা কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে, তারাপীঠ দিয়ে শুরু হয়েছে। সকালবেলা এখানে আসা হয়েছে শান্তিনিকেতনে, এখান থেকে সোজা সোনাঝুরি হাট হয়ে
এখানে রাজবাড়ি থেকে শুরু করে যেসব জায়গাগুলো আছে সব জায়গায় আজকে সারাদিন প্রোগ্রাম রয়েছে। অনন্যা, একজন পুচকে আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা, কোথায় কোথায় ঘুরলে, কেমন লাগছে তোমার? আর কোথায় কোথায় ঘুরলে, কোথায় কোথায় যাবে এখনো পর্যন্ত? তারাপীঠ ঘুরেছি, এবারে শান্তিনিকেতন ঘুরছি। এখনো অনেক জায়গায় ঘুরবো, আর খুব ভালো লাগছে ঘুরতে। আচ্ছা, আর সারাদিন কি কি খাওয়া দাওয়া আজকে? হ্যাঁ, সারাদিন কি কি খাওয়া দাওয়া করবে আজকে? আমি সকালবেলা চাউমিন খেয়েছি, দুপুরবেলা বাবা জানে কি খাবো। অনন্যা, আরো অনেকেই রয়েছেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পূর্ণভূমিতে ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন। এখানেও দেখতে পাচ্ছি অনেকেই টুরিস্টরা রয়েছেন। কোথায় থেকে এসেছে? উলুবেড়িয়া। আর কোথায় কোথায় ঘুরলেন এই ঠান্ডাতে? এক্ষুনি এসে পৌঁছালাম, এই সবে এখানে এলাম, এবার বাকিটা ঘুরে দেখবো। কি কি সারাদিন প্ল্যান? শান্তিনিকেতন পৌষ মেলা কি যাওয়া হয়েছিল? না, এই প্রথম এখানে। এই প্রথম এলেন, এরপর যাবেন। অনন্যা, বুঝতে পারছো যে পর্যটকদের ভিড়ে ঠাসা, গিজগিজ করছে বলা যেতে পারে। অনেকে এখানকার বাউল শিল্পীদের সাথে ছবি তুলছেন, আনন্দ করছেন। রীতিমতো একটা উৎসবের মেজাজ শান্তিনিকেতনের বিভিন্ন অঞ্চল জুড়ে। সোনারঝুরি, খোয়াই হাট, কোথাও কঙ্কালীতলা, আবার কোপাই নদী, বিভিন্ন জায়গাতে রীতিমতো একটা উৎসব, যে উৎসবের একটা চিত্র বছর শেষে, সেই ছবিটাই কিন্তু বীরভূমে উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, একেবারেই মনা, তুমি যে ছবিটা তুলে ধরলে, শান্তিনিকেতনে উৎসবের মেজাজে সকলে, ছোট থেকে বড় সকলেই কিন্তু আনন্দ করছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।